বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি এখন এই যে তেল দিয়ে শুটকি দিয়ে রান্না করব। পুটি শুটকি আগে প্রথম দিয়েছি তেল, তারপরে হলো পেঁয়াজ, শুটকি, রসুন, মরিচ, হলুদ দিয়ে এটাকে আমি একদম দেখেন সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব লবণ দিছি, এই যে আমার এখন দিয়ে দিব আমি এই ঢেঁড়স দিয়ে এটা আমি ঢেঁড়স তো সিদ্ধ হইতে সময় লাগে না, এই জন্য আমি এটা বেশিক্ষণ রান্না করব না। ঢেঁড়সটা সিদ্ধ হইলে আমি এটা নামিয়ে নেব, যেহেতু আমি এটা সুন্দর করে আগে কষিয়ে নিয়েছি। এখন আমি দেবো হালকা সামান্য একটু পানি, যাতে ঢেঁড়সটি আমার তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এইভাবে শুটকি অনেকে অবশ্য ঢেঁড়স অন্যভাবে, আমি একটু আনকমনভাবেই রান্না করি, যাতে খেয়ে আলাদা একটা মজা পাওয়া যায়। আমি কিছুক্ষণ এটা ডেকে দিব, ডেকে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। আসলে অনেকে অনেকভাবে রান্না করে, রান্নাটা যদি সুন্দর, দেখবেন কি আমি সবসময় বলি, যদি আপনি একটা ভর্তাও খান, সেটা যদি আপনি সুন্দর করে, ভর্তা খেতে তো অনেক টাকা লাগে না, কয়েকটা মরিচ, একটা পেঁয়াজ, একটা আলু, বা যে কোনো ভর্তা একটু সুন্দর করে এটা মেখে জেকে ভালো মতো করে যদি আপনি এটা রান্না করেন, এটার ভর্তাটা একদম সুন্দর করে বানান, তাহলে দেখবেন কি এটা খেতে কত সুস্বাদু হয়। আর যদি আমি সামান্য এইভাবে মেখে রাখলাম, তাহলে কিন্তু হবে না। তো এই রান্নাটা এরকম, আপনি শুটকি রান্না করবেন মাংসর চেপাস, যে শুটকি খেয়ে যে টেস্ট পাবেন, মাংস খেয়ে সে টেস্ট আপনার পাবেন না। কিন্তু রান্নাটা আপনি সুন্দর করে করতে হবে। শুটকি রান্নার মধ্যেও অনেক অনেকই আছে। এই যে শুটকিতে মনে করেন এটা আপনি ভালো করে রান্না করতে হবে। শুটকিটা যদি আপনি মনে করেন আজে বাজে করে রান্না করে, তাহলে দেখছেন এই দেখেন, এটা হলো ঢেঁড়স দিয়ে শুটকি রান্না হয়ে গেছে আমার। কিন্তু ঢেঁড়সটা সিদ্ধ হয়ে গেছে, এই যে ঢেঁড়সটা আমার সিদ্ধ হয়ে গেছে একদম। আর এমনি তো ঢেঁড়স সিদ্ধ হতে সময় লাগে না, আর বেশি ঢেঁড়সের কালারটা সুন্দর থাকবে আপনি যদি একদম খালি মিনিমাম সিদ্ধ করেন, যে না খেতে পারলেই চলে। আবার অনেক সিদ্ধ করে লাইলে, একেবারে অতিরিক্ত সিদ্ধ করে লাইলে সেটা দেখতেও ভালো লাগবে না, খেতেও টেস্ট লাগবে না। এটা এখন আমার শুটকিটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে কালারটা, দেখছেন? এইভাবে সবাই শুটকি রান্না করে খাবেন। আমি কিন্তু রসুনটা আগেই দিয়ে নিচ্ছি, শুটকির মধ্যে রসুন না দিলে খেতে মজা লাগে না। এই যে আমার শুটকিটা হয়ে আসছে। সবাইকে ধন্যবাদ। এইভাবে ঢেঁড়স দিয়ে পুঁটি শুটকি দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, কত যে মজা, বেশি বেশি ভাত খাইতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই।